আমি কোনো দিন মা হতে পারবো না, তাই আমার স্বামী দ্বিতীয় বিয়ে করে ফেলল। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমরা প্রেম করেই বিয়েটা করছিলাম। এরকম দিন কোনো দিনও পার করতে হবে তা কখনো স্বপ্নেও ভাবিনি। ওর সাথে আমার দেখা হয়েছিল আমার দিদির শ্বশুর বাড়িতে, কারণ ও জামাইবাবুর বন্ধু ছিল। টানা 2 বছর প্রেম করার পর আমরা বিয়েটা করি। খুব সুখে শান্তিতে 2 বছর সংসার করছিলাম আমরা দুজন। আমার সমস্ত সাজানো গোছানো স্বপ্নগুলো যেন এক নিমিষেই ভেঙে চুরমার হয়ে গেল। বিয়ের 2 বছর যখন আমরা বাচ্চা নেওয়ার চেষ্টা করি, তখন ডক্টর আমায় দেখে বলে আমি নাকি কোনো দিনও মা হতে পারবো না। সেই খবর শুনে আমার স্বামী কিছুদিন আমাকে মেনে নিলেও আমার শ্বশুরবাড়ির শাশুড়ি আমার স্বামীকে বাধ্য করলো দ্বিতীয় বিয়েটা করার জন্য। তারপর আমার স্বামী আমার চোখের সামনে আবার বিয়ে করলো, আর আমি তখন নিরুপায় হয়ে সেটা দেখছিলাম। কিন্তু তারপরও আমার স্বামী আমাকে কোনো দিনও বলেনি এই বাড়ি থেকে বেরিয়ে যেতে, কিন্তু আমি ওকে অন্য কারোর সাথে মেনে নিতে পারছিলাম না। তাই বাধ্য হয়ে আমি বাপের বাড়ি চলে আসি। বাপের বাড়ি আসার পর ঠিক 1 মাস পরেই আমার শরীরটা খুব খারাপ হয়। আমার মা আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। তারপর ডাক্তার চেক আপ করে, আমায় যা বলে আমি শুনে তো পুরোই পাগল হয়ে যাই। আমি নাকি প্রেগনেন্ট। ডাক্তার আরও জানায় আমার জরায়ুর মধ্যে একটা সিস্ট হয়েছিল, যার জন্য আমি এতদিন মা হতে পারছিলাম না। কিন্তু এখন সেটা পুরোপুরি ঠিক হয়ে গেছে। হায় আল্লাহ, দিলেই যখন আরও কিছুদিন আগে দিলে না কেন? তাহলে হয়তো আমার স্বামীটা আমারই থাকতে, অন্য কারো হতো না। তারপর আমি আনন্দে আমার স্বামীকে ফোন করে সমস্ত কথাগুলো জানাই। আমার স্বামী আমার এই কথাটা শুনে অনেকটা খুশি হলো, কিন্তু এত খুশিতেও আমি একদম খুশি হতে পারছিলাম না। মনের ভিতর একটা চাপা কষ্ট আমায় যেন প্রতিটা মুহূর্তই খুব কষ্ট দিচ্ছিল। আমার স্বামী আমাকে বাড়ি ফিরে যেতে বলল। সে আমার আর আমার বাচ্চার দায়িত্ব পুরো নেবে। আমার শাশুড়ি মা আমাকে থাকার জন্য খালি করে দিল ঘর। তখন ওই বাড়িতে নতুন বউ এসেছে, সবাই নতুন বউকে নিয়েই ব্যস্ত। আমার স্বামী আমার সাথে দেখা করতে আসতো কাজ থেকে ফিরে আসার পর। কিছুক্ষণে একবার করে আমার রুমে ঢুকে আমার খবর একটু নিত না, নিলেই ওই ঘর থেকে ডাক চলে আসতো। নতুন বউ ডাকতো, কি গো, কোথায় গেলে? এদিকে আসো তো। আমি সারা দিন একটা রুমে একা একা ঘরে এক কোণে পড়ে থাকতাম। আমাকে কেউ একবারও ডেকে জিজ্ঞেস করতো না কেমন আছি। আমার শাশুড়ি মা
তখন ব্যস্ত নতুন বউকে রান্না শেখাতে। পাড়ার লোকেরা আমার শাশুড়ি মাকে আমার কথা জিজ্ঞেস করলে তিনি বলতেন আমি নাকি খুব সুখেই আছি। একদিন হঠাৎ এই ঘরে যেতেই দেখি আমার স্বামী নতুন বউকে জড়িয়ে শুয়ে আছে। আর কিছু দেখার বাকি রইল না আমার। মনে মনে ভাবলাম, হায় আল্লাহ, তাহলে কি আমার ভালোবাসা মিথ্যা ছিল? আমার স্বামীকে তার নতুন বউয়ের সাথে দেখে আমার যেন বুকটা কষ্টে ফেটে গেল। তারপর আমি আমার সমস্ত সহ্য করার ক্ষমতা যেন হারিয়ে ফেললাম। মাকে ফোন করলাম, সবটা জানালাম। মা বলল, বাড়ি চলে আয়, তোর মা বাপ এখনও বেঁচে আছে। তারপর আমি বাপের বাড়ি চলে আসি। তারপর আমার একটা ছোট্ট মেয়ে হয়। আমার মেয়ের বয়স এখন 6 বছর। এখন আমার একটাই লক্ষ্য, আমি যেন আমার মেয়েকে মানুষের মতো মানুষ করতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।